তো টাইটান্স, আমি আপনাদের সামনে বলতে এসেছি কি হলো এই বটল? টাইটান্স, আমরা এটাই তো করি, বটল নিই, জল খাই আর ফেলে দিই। আপনারা কি জানেন এই সময় ভারতে প্রতি মিনিটে 1 লাখেরও বেশি পেট বটল কনজিউম করা হয়? আপনারা এটা জেনে খুশি হবেন, এর মধ্যে 85 থেকে 90% পেট বটলস রিসাইকেল করা হয়। শুধু এটাই নয়, ভারত পৃথিবীতে রিসাইকেলিং এর ব্যাপারে সবার ওপরে। কিন্তু প্রত্যেক মিনিটে 10 থেকে 15 হাজার বটলস রিসাইকেল করা হয় না। আমরা যদি এটার একটা পাইল বানানো শুরু করি, তো মাত্র 15 থেকে 17 দিনে এই বটলগুলো একটা প্লাস্টিকের পাহাড় তৈরি করবে, যেটা আমাদের সব থেকে বড় মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি তাকেও ছাড়িয়ে যাবে। আমরা প্রত্যেক বছর এরকম 18 থেকে 20টা পাহাড় তৈরি করে যাচ্ছি। এই প্লাস্টিক বটলকে রিসাইকেল করে কাজে লাগিয়ে আমি কপিল ভাটিয়া মুম্বাই থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিসাইকেল প্লাস্টিক বটল দিয়ে তৈরি একটি কাপড়ের ব্র্যান্ড ইউনিরেক। যদি আমরা ভাবি যে প্লাস্টিক বটল একটা ওয়েস্ট, তাহলে আমরা এটা জঞ্জাল বা ডাস্টবিনে পাবো। যদি আমরা ভাবি এই প্লাস্টিক বটলই একটা রিসোর্স, তাহলে আমরা এটা দিয়ে টি শার্ট, জ্যাকেট কিংবা ব্লেজারও বানাতে পারি। আপনি জেনে আশ্চর্য হবেন যে আমরা একটা নর্মাল কাপড়ের পরিবর্তে যদি আমরা রিসাইকেল প্লাস্টিক বটল দিয়ে কাপড় জামা বানাই, তাহলে তার মধ্যে 30 থেকে 40% কার্বন এমিশনও কমে যায়। ইউনিরেক গত 4 বছর ধরে মোটামুটি 2 লাখ কাপড় জামা বানিয়েছে, যার মধ্যে 20 লক্ষ রিসাইকেল প্লাস্টিক বটলের ব্যবহার করা হয়েছে, আর 6 লাখ থেকে 7 লাখ কার্বন এমিশনও কমানো হয়েছে। ইউনিরেক একটা ডেইলি ফ্যাশন ব্র্যান্ড, যেটা আপনার ফ্যাশনের নিডকে সাস্টেনেবলি পুরো করে। ইউনিরেকের একমাত্র উদ্দেশ্য হলো টু রিডিউস কার্বন এমিশনস 1% এট এ টাইম, 1 গার্মেন্ট এট এ টাইম। তো বলুন টাইটান্স, আপনারা কি ইউনিরেকের এই উদ্দেশ্যের সঙ্গে জুড়তে চাইবেন আর বানাতে চাইবেন ভারতের প্রথম গ্লোবাল সাস্টেনেবল ব্র্যান্ড? থ্যাংক ইউ। আমাদেরকে বলুন, এই আইডিয়াটা শুরু হলো কোথা থেকে? স্যার, আমার হিসেবে যে কোনো বিজনেসে আইডিয়ার ডিমান্ড কনজিউমারের থেকেই আসে। এমন ট্রেড শোতে আমি একটা কাস্টমার এসে বলেছিল যে আপনি রিসাইকেল বটল দিয়ে জ্যাকেট বানাতে পারবেন। একজন বিজনেসম্যান কোনো জিনিসে না বলে না। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বানিয়ে দেবো। আমি জানতামও না কিভাবে বানাবো। তারপরে গিয়ে আমি রিসার্চ করলাম, ইন্ডিয়াতে কিছু পাইনি। তারপর কিছু মাস পর আমাকে আমার এক বন্ধু বলল যে আমার একটা বন্ধু আছে যে জামা কাপড় বানায়, আপনি এনার জন্য কিছু স্যাম্পল বানান। আমি বললাম আমি তো এসব করি না। তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন, তখন আমি ওনার কাছ থেকে কাপড় নিই। দেখলাম তার মধ্যে লেখা আছে আরপেট ফ্যাব্রিক। যেটা আমি খুঁজছিলাম সেটা আমার কাছে নিজে থেকে এলো। তার থেকে একটা আইডিয়া আসে। 6 মাস পরে আমি দেখলাম যে সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন্ডিয়ার স্ট্রাগল করছে প্লাস্টিক ওয়েস্টকে নিয়ে। সেই সময় আরও একটা জিনিস হয়। আমার ছেলে, যে তখন 8 বছরের ছিল, বাড়িতে পড়ছিল, অনলাইন স্কুল ছিল, ও একদিন এসে আমাকে বলল যে বাবা, ডু ইউ নো দ্যাট দেয়ার উইল বি মোর প্লাস্টিক ইন দ্য ওশানস দ্যান ফিশ বাই 2050? আমরা সবাই এটা শুনেছি। আমি বললাম হ্যাঁ, ইয়া আই নো। হি লুক ব্যাক অ্যাট মি। তখন ও আমায় বলল, তোমরা সবাই এসব কি করছো? সেই সময় আমি বুঝতে পারলাম যে আমাদের পরবর্তী জেনারেশন আমাদের ব্লেম করবে এই প্রবলেমের জন্য। সেই দিন আমি ভাবলাম যে না, আই থিঙ্ক দিস ইজ টাইম দ্যাট উই কনভার্ট দিস ইনটু আ ব্র্যান্ড। আর এর থেকে শুধুমাত্র রিসাইকেল প্লাস্টিক বটলস ভালো কাজে ইউজ হবে আর কার্বন এমিশনও কমবে।